যে মানে ছাত্ররা এত কষ্ট করতে আপনি কি ছাত্রদের সাথে নেই? আমরা খুব গর্বিত, আমরাও খুশি ভাই, আমরা নতুন করে দেশটা স্বাধীন করিয়া পাইছি। ভালো লাগতেছে যে তারা সবকিছু কেয়ার মেনটেন দিয়ে সিট বেল্ট আসেনি, ড্রাইভার ওর হেলমেট আসেনি, এগুলা দেখতেছে, বাট লাইন ক্লিয়ার করে দিতেছে, কোনো ঝামেলা না। কেমন লাগছে? তারা ধন্যবাদ দেওয়া দরকার। আপনি হেল্প করলে আমার তো এমলেটে ভাই চুরি হয়ে গেছে, এখান তো কইরাম। ঠিক আছে আসলে জানার দরকার। আসসালামু আলাইকুম ভাই, বলেন। আমি একজন প্রবাসী, হ্যাঁ, আমার বাড়ি দক্ষিণ সুরমা মুকলা বাজার। আমি অত্যন্ত খুশি বাংলাদেশের যে পরিস্থিতি, যখন আমি আজ থেকে 2 মাস আগে বাংলাদেশে এসেছিলাম, এয়ারপোর্টের যে দুর্গতি, সেই দুর্গতি বলার মতন ভাষা নাই আমাদের। আচ্ছা, প্রবাসী হিসেবে আপনার দাবি কি? আমার দাবি থাকবো যে বিশেষ করে আমার এয়ারপোর্টের আমাদের যেন সম্মান দেওয়া হয়, হ্যাঁ, যাতে আমাদের লাকিসটা সুরে না ফেলায় হয়। আমরা এত পরিশ্রম করে টাকাটা ইনকাম করি। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি প্রবাসী না, ঠিক আছে, আপনাদের কার্ড দেখাই, আমরা যে প্রবাসী, আমরা যে হোটেলে কাজ করি, আমাদের যে সম্মান, বাঙালির যে সম্মান, আমরাই রাখি। এটাই আমার। ঠিক আছে, উনি প্রবাসী আমি বিশ্বাস করে নিয়েছি ভাই, যেহেতু আপনি দেখাইছেন। আমি আশা করি যারা শ্রোতা আছেন সবাই বিশ্বাস করবেন। তো আমার বিশেষ অনুরোধ থাকবো, এয়ারপোর্টের দিকে একটু নজর দেন। অবশ্যই আমরা চেষ্টা আর করবো। আমি সেলুট জানাই বাংলাদেশের ছাত্র সমাজকে। আচ্ছা, এই যে আপনার চোখের সামনে ছাত্ররা যে দায়িত্ব পালন করতেছে, এটা আপনার সাথে কাছে কেমন লাগতেছে? এত আনন্দিত আমি নিজেরা গর্ব করতে পারবো দুবাই থেকে। আমি আগামী মাসের 15 তারিখে আমি চলে যাবো। আচ্ছা, আপনার কাছে আনন্দ লাগতেছে ঠিক, কিন্তু আমি দেখতেছি যে অনেক মানুষ এটা আইন মানতেছে না, তারা হেলমেট নিচে। এগুলো আসলে বলতে গেলে এগুলো আসলে ওদের মানবতা নাই। যদি নিজের মানবতা থাকে তাহলে হেলমেট, তারপরে সিট বেল্ট, এগুলা ছাত্র কেন বলবে, এগুলো আমি কেন বলবো? এটা তো আমার নিজের বিবেক থাকতে হবে। এখানে দেখেন ছাত্ররা কিন্তু এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, তারা মোটেও অভিজ্ঞতা নাই, কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে। তারা তো যে দায়িত্ব পালন করতেছে সেটা তো আর্মির দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ, আমি তাদের স্যালুট জানাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কেমন আছেন? ভালো আচ্ছা, ওই যে ছাত্ররা কাজ করতেছে, কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে, ভালোই লাগছে, ভালো লাগতেছে, খুশি আছেন তো আপনি? খুশি। হ্যাঁ, ভালো লাগতেছে ভাই, আমরা চাই শান্তি সুষ্ঠু সবকিছু, যাতে গরিব গুড়া খাইতে পারি, বড় কষ্ট হইতো, চলতে পারি। করতে পারি না, সইও। আর জিনিসপত্রের দাম খুব বেশি। বেশি। আচ্ছা, আপনার ইয়া কত খাইলে বাবা, আরো কত খাইতে পারি না। ওটা বুঝাই রাখো। ছাত্রদের কাছে আপনার কোনো দাবি আছে কিনা? না বাবা, কোনো দাবি নাই, ঠিক আছে। বালা পালা খুশি নেই খুশি। ছাত্র আমার সাহায্য করুন, পড়ার শিক্ষিত, ঠিক আছে। আর আপনি তাদেরকে পড়াইতেছেন, কিভাবে পড়াইতেছেন? 6 জন মেয়ে কিভাবে পড়াইতেছেন? আসিছে দেওদার। আচ্ছা, আপনি ছাত্র ভাইদের কাছ থেকে আপনার কোনো দাবি আছে কিনা? আছে। কি বলেন? আবার পুরাই নাই রে বাপুরি, পুরিনতে পড়িছিলাম। মানে আপনার মনে হয় এটা কষ্ট হচ্ছে, যদি আপনার একটা ছেলে থাকতো তাহলে সে ছাত্র হয়ে এখানে দায়িত্ব পালন করতো, ঠিক আছে? আপনার এটা কষ্ট মনের মধ্যে। জি, আমার প্রিয় বন্ধু, আমার পুরিনতে পড়িছিলাম, আল্লাহ আস্তে পড়াইতাম। আল্লাহর আছে, মানে আল্লাহ সাহায্য করতেছেন আর আপনি মেয়েদেরকে পড়াইতেছেন, ঠিক আছে। তারা কি কোনো জব করে, পড়িছিলাম, বুঝলি পড়ি। মানে কোনো চাকরি করে কিনা? এতিম মানাত পড়িছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আমরা দোয়া করি আপনি আচ্ছা, বড় দোয়া করবেন। এটা আরো সুন্দর লাগে। লাগতেছে। আপনারা তো সব সময় মানে এখানে গাড়ি চালান, আপনারা অতীতে কিভাবে দেখছেন আর এখন আপনারা? না, এখন সবচেয়ে ভালো হয়েছে, সবচেয়ে সুন্দর। ঠিক আছে। খুব ভালো লাগতেছে। এখন আমরা বিচার হয়েছিল যে দেখা যাম পারি, ভালো দেখা যাম পারি। আমি তো খুব ভালো লাগে। আচ্ছা, বলেন ভাই। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আমার ছাত্র ভাই হিসাবে কোনো আন্দোলন করিয়া কোনো দেশটা স্বাধীন বেশি খুশি। মানে আমরা প্রবাসী, আমি দেশের বাইরে থাকি, দেশ বাদে দেখা এয়ারপোর্ট অনেক বেশি আমরা ডিস্টার্ব হয়। আমার মনে আছে আমি যে সময় দেশ আসার বাদে আমার যে লাকিসটা আছে, লাকিসটা এটা মারি পেলাইছেন, পালার মেঝে লাকিস উঠায় আন নাই, মানে একটা ওয়াইট একটা জিনিস আমি কীভাবে বুঝে আনবো। আবার তার লোক বেশি মাতলে তারা আরও রাবি স্টক করে, অনেক খারাপ লাগে আমরা নিজের কাছে। আশা করি এটারও সমাধান হবে। এটা আশা করি সমাধান চাই, আমরা চাই ওটাও, আমরা প্রবাসী ওটাও চাই। এয়ারপোর্টে ইয়ারলে আমরা এই মুহূর্তে আপনার সাথে কথা হচ্ছে যে আপনি, আচ্ছা, আপনি দেখতেছেন যে ছাত্ররা এত সুন্দর একটি দায়িত্ব পালন করতেছে। আচ্ছা, এইটা কি, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি কি জীবনে এরকম দেখছেন যে ছাত্র? আর অতীতেও তো আপনি অনেক ছাত্র আন্দোলন দেখেছেন, অতীতের যে ছাত্র আন্দোলন আপনি দেখেছেন, আর এইবারের যে ছাত্রের যে ভূমিকা আপনি কিভাবে দেখছেন? অনেক ভালো। আর এই যে আপনার সামনে দেখতেছেন যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন শুধু ট্রাফিক নয়, তারা দেশের প্রত্যেকটা দায়িত্ব পালন নিতেছে,
এই বিষয়ে আপনি তো অত্যন্ত খুশি আমি মনে করতেছি, আপনি হাসতেছেন, ঠিক আছে। আপনি পরবর্তীতে কি আশা করেন যে ছাত্ররা দেশের নেতৃত্ব যাক বা সব দায়িত্ব নেওক? দোয়া করবেন দেশবাসীর জন্য, ছাত্র সমাজের জন্য। সালাম আলাইকুম। জি, ছাত্ররা যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এইরকম কাজ করতেছে, এটা আপনার কাছে কেমন লাগে? আসলে ছাত্ররা যারা এখন জনগণের সেবক হিসাবে কাজ করতেছে, এখানে যেটা সুন্দর একটা পরিবেশ দেখছি, যে আমরা এটার সমর্থন দিই। তবে হ্যাঁ, এই মুহূর্তে যে অল্প সময়ের ভিতরে বেশি কঠোর হলে আসলে এখানে একটা সংঘাত হতে পারে। আমরা বুঝিয়ে মানুষ জনগণের স্বার্থে আমরা কাজ করতেছি। যারাই ছাত্ররা ওরা তো আমাদেরই ভাই ভাতিজা। সন্তান, কারো ভাই, ওরা আমাদের এই দেশ স্বার্থের জন্য যারা কাজ করতেছে, আমরা ওদের পক্ষে কিন্তু তাড়াহুড়া করে বা অতি হয়ে ঠিক আছে, তারা কিন্তু জীবনে কোনো দায়িত্ব পালন করেনি। বুঝি নাই, এই ছাত্ররা জীবনে কোনো দায়িত্ব পালন করেনি, হঠাৎ করে এটাই এসেছে। বাস্তবতা। হ্যাঁ। উনারা করে নাই বিদায় এটা অনেক জায়গায় হয়ে যাবে। কিন্তু তারা বেশিরভাগ সার দিচ্ছে। আর সমস্যা হচ্ছে কি জানেন, মানে বেশি মানুষই বলতেছে যে আমরা ভুলে হেলমেট আনি নাই। এই না, ভুলটা এখানে একটু মানুষের আরেকটা হয় কেন? বিষয় হলো, আসলে অনেক আমাদের এই ব্যর্থতা কিন্তু প্রশাসনের। কারণ প্রশাসন যদি এটা কঠোর হতো, আজকে এই ছাত্ররা এই অবস্থায় যেত না। ঠিক আছে। যেহেতু আমরা অনেক সময় কিন্তু পুলিশের কাছ থেকে ছাড় পাই, যখন পুলিশকে বলি যে হেলমেটটা নিয়ে আসি নাই। কিন্তু এখন ছাত্ররা যদি, পুলিশগুলা যদি এরকম ছাড় দিত না, আজকে প্রত্যেকের মাথায় হেলমেটটা। তাই বলি আমি সময় এটা সামনে রেখে আমরা অনুরোধ করব, ছাত্র যারা ওরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, ওরা যেন এমন কোনো কিছু করে না, জনগণ বা তৃতীয় পক্ষ কোনো সুযোগ সুবিধা নেয়, এরকম কাজ করা যাবে না। ধন্যবাদ। বা এই মুহূর্তে কি আরো কিন্তু আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছাত্র ভাইদের এই কাজটুকু আপনারা কিভাবে দেখছেন? আমরা তো ছাত্রদের, এরা তো যে কাজটা করছে, এটা দেশের জন্য, সবার জন্য ভালো হিসাবে, সবার জন্য আমরা সবাই, তারাও আনন্দিত, তারা গর্বিত, আমরা তারা কিন্তু- দেশের সন্তান, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। দোয়া করবেন তাদের আসসালামু জন্য। আলাইকুম। ভাই, আপনি একজন সুশীল সমাজের মানুষ হিসেবে তাদের দায়িত্বটাকে কিভাবে দেখতেছেন? তারা দায়িত্ব আসলে খুবই ভালো লাগে। আরো বিভিন্ন জায়গায় গেছি আর খুব ভালো লাগে। আপনি তাদেরকে কিভাবে হেল্প করতেছেন? হ্যাঁ? আপনি ছাত্র ভাইদেরকে কিভাবে হেল্প করতেছেন? আমি তো অবশ্যই তারা যতটুকু মানে করা সম্ভব ততটুকু আমি। আপনি তো নিজেই হেলমেট আনেন নাই। হেলমেট আনছি না, এটা মনে হয় বাহাতেই বাড়িছি আমরা শুক্রবার তো। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, দেশবাসীকে সালাম দেন।